সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থতা আছি। আমরা মহান আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া জানাই। তিনি আমাদের সারা জাহানের মধ্যে যত জীব সৃষ্টি করেছেন, সমস্ত জীবের শ্রেষ্ঠ সেরা করে আমাদের এই জমিনের মধ্যে পাঠাইছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আর আমরা অসংখ্য শুকরিয়া জানাই, তিনি আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনের মধ্যে পাঠাইছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আর আমরা অসংখ্য শুকরিয়া জানাই, তিনি আমাদের দ্বারা দ্বীন ও ইসলামের কাজ করাইতেছেন এবং বাড়ির কাজকর্ম মুক্ত রেখে শরীরটা সুস্থ রেখে মহান আল্লাহর দরবারে আশা ও বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস রহমত ছাড়াই জান্নাতের বাগানে কেউ আসতেও পারে না, কেউ বসতেও পারে না। পারে? কেউ পারে না। এতে সরে আসেন, এখানে বসেন, সামনে বসেন। কেউ আসতে পারে না, কেউ বসতেও পারে না। আল্লাহ তাআলা বলেন, যখনই তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ সময় তোমরা ওই সময় বসে বসে আমার গুণগান গাইতে থাকার শুনতে থাকো, ততক্ষণ সময় মিটারের ন্যায় আমল নামায় তোমাদের আমলটা উঠতেই থাকবে। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মাহফিলে আশাতি বসাতি লস না লাভ? লাভটুকু আমাদের বাকি না নগদ? নগদ হলে তো লোক বেশি আসে, কিন্তু নগদ বাকি জায়গায় লোক কম হয়। এটা আমাদের বাকি। কি সঞ্চয় কথা বলেন? বাকি। কি সঞ্চয়? বাকি সঞ্চয়। এই সঞ্চয়গুলো আমরা পাবো আখিরাতে। কোথায় বলেন? আখিরাতে। আর আখিরাতের বাজারে হলেন এই দুনিয়াটা। আর এই দুনিয়ার থেকে আখিরাতের বাজারও সদাই করা লাগবে। বাজার সদাই করার জন্য আমাদের বসে থাকা, বলেন, ঘুম পাড়া যাবে না, বসে থাকা যাবে না, বেহুদা সময় নষ্ট করা যাবে না। কেন যাবে না? আমরা হলাম 5টা কেসের আসামি। কয়টা কেসের? 5টা কেস আমাদের সামনে না পিছনে? কথা বলেন। সামনে। প্রথম কেসের নামই হলেন আমাদের মরণ। মরণ আমাদের একদম নিকটে। কখন যেন মরণ চলে আসবে। মরণ আসলেই আমরা চলে যাব অন্ধকার গহীন কবরে। কবরটাও আমাদের সামনে। কবরটাও সামনে। কবর থেকে উঠতে হবে হাসরে। হাসরটাও হাসরের পরে যেতে হবে আমাদের মিজানে। মিজানটাও আমাদের মিজান থেকে ধরে দৌড় লাগবে 30,000 দূরে পুলসিরাতে। পুলসিরাটাও সামনে। 5টা কেসের আসামি। কয়টা? কথা বলেন। 5টা কেসের আসামি। প্রথমে আমাদের মরণ। আল্লাহ বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন আছে, মরণের স্বাদ গ্রহণ করাই লাগবে। মওত কারোর জন্য মাপ আছে? মাপ নাই। আমরা কয়টা কেসের আসামি? কথা বলেন। 5টা কেসের আসামি। আমাদের দারোগার নামটা কি? কথা বলেন। দারোগার নাম মালাকুল মউত। কথা বলেন, ঠিক না বেঠি? মালাকুল মউত যখন আসবে, আসামি ধরতে পারলে 3টা বান্ধন। কয়টা? 3টা বান্ধন বান্ধিয়া ওই আসামির নিয়ে যাবেন হাজতে। প্রথম আসামির কোথায় নেয়? কথা বলেন। হাজতে নেয়। হাজত মানে কবর। কথা বলেন, ঠিক না বেটি? আমাদের হাজত মানে কবর। আর হাজতে যখন নিয়ে যাওয়া হয়, কিন্তু হাজতের মালিকের যদি টাকা দেওয়া যায়, হাজত থেকে জামিনও দেয়। দেয় কিনা? কথা বলেন। আর এই আখিরাতের হাজতের মালিককে? কথা বলেন। হাজতের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা একটা টাকা কি ঘুষ নেবেন? কারো সুপারিশ নেবেন? নেবেন না। কিন্তু ওই আসামির বিচার করার জন্য নিয়ে যাওয়া হবে কোর্টে। কোথায় নিয়ে যাওয়া হয়? কোর্টে। বিচার করবেন কে? কথা বলেন। দুনিয়ার মধ্যে ওই আসামির বিচার করে জজ। যদি টাকা বেশি করে দেওয়া হয়, মিথ্যাকে সত্যি হয়ে যায়, সত্যকে মিথ্যা হয়। হয় কিনা জোরে বলেন?
আমার মা বোনেরা, কিন্তু কিন্তু ওই হাসরের মাঠে বিচার করবেন আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা বিচার করবেন। তিনি একটা টাকাও ঘুষ নেবে, কারোর সুপারিশ নেবেন? জোরে বলেন। তার বিচারের মধ্যে কোনো ভুল, বিচারের মধ্যে কোনো সন্দেহ, বিচারের মধ্যে কোনো ভেজাল আছে? সে বিচার করবেন। বিচার করার পর ওই আসামি রায় ডাকবে, রায় দিবে 10 বছর, 20 বছর এবং 32 বছর কাজ জেল। ডাকবেন কে? জোরে বলেন। জেল ডাকবে আমার আল্লাহ। কিন্তু সেই জেল মানে দোজক। জেল মানে কি? জোরে বলেন। জেল মানেই হলেন দোজক। যে যে রকম অপরাধী সেই রকম জেল খাটবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা, পড়েন কালিমা লা ইলাহা লা ইলাহা। মরিদ কান্দে হাই রে হায়, আমি করি কি উপায়? আমি কারে লইয়া যাই, আমি কারে লইয়া যাই? মুর্দ কান্দে হাই রে হায়, আমি করি কি উপায়? আমি কারে লইয়া যাই, আমি কারে লইয়া যাই, আমি কারে লইয়া যাই? নামাজ এসে সামনে হাজির মোডা, তোমার ভয় নাই, আমি যাব তোমারই সাথে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহিম রহমান, তুমি দয়ারি ভান্ডার, তুমি দয়ারি ভান্ডার। মুর্দা কান্দে হাই রে হায়, আমি করি কি উপায়? আমি কারে লইয়া যাই, আমি কারে লইয়া যাই? নামাজ এসে সামনে হাজির মোডা, তোমার ভয় নাই, আমি যাব তোমার সাথে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহিম রহমান, তুমি দয়ারি ভান্ডার, দয়ারি ভান্ডার। মুর্দা কান্দে হাই রে হায়, আমি করি কি উপায়? আমি কারে লইয়া যাই, আমি কারে লইয়া যাই? রোজা এসে সামনে হাজির মোডা, তোমার ভাই নাই, আমি যাব তোমার সাথে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহিম রহমান, তুমি দয়ারি ভান্ডার, দয়ারি ভান্ডার। মুর্দা কান্দে হাই রে হায়, আমি করি কি উপায়? আমি কারে লইয়া যাই, আমি কারে লইয়া যাই? কোরআন এসে সামনে হাজির মোডা, তোমার ভয় নাই, আমি যাব তোমার সাথে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহিম রহমান, তুমি দয়ারি ভান্ডার, দয়ারি ভান্ডার। মুর্দা কান্দে হাই রে হায়, আমি করি কি উপায়? আমি কারে লইয়া যাই, আমি কারে লইয়া যাই, কারে লইয়া যাই? কালিমা এসে সামনে হাজির মোডা, তোমার ভয় নাই, আমি যাব তোমার সাথে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহিম রহমান, তুমি দয়ারি ভান্ডার, দয়ারি ভান্ডার, দয়ারি ভান্ডার। মুর্দা কান্দে হাই রে হায়, আমি করি কি উপায়? আমি কারে লইয়া যাই, কারে লইয়া যাই, কারে লইয়া যাই? কোরআন এসে সামনে হাজির মোডা, তোমার ভয় নাই, আমি
যাব তোমার সাথে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহিম রহমান তুমি দয়ারি ভান্ডার দয়ারি ভান্ডার। মুর্দা কান্দে হায় রে হায় আমি করি কি উপায় আমি কারে লইয়া যাই কারে লইয়া যাই। পর্দায় এসে সামনে হাত মোটা তোমার ভয় নাই আমি যাব তোমার সাথে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহিম রহমান তুমি দয়ারি ভান্ডার দয়ারি ভান্ডার। মুর্দা কান্দে হায় রে হায় আমি করি কি উপায় আমি কারে লইয়া যাই কারে লইয়া যাই। দান করাতে যে সামনে হাজির মোটা তোমার ভয় নাই আমি যাব তোমার সাথে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহিম রহমান তুমি দয়ারি ভান্ডার দয়ারি ভান্ডার। আলহামদুলিল্লাহ মুর্দা কানতেছে যে কেউরে কি উপায় এখন কারে লই আমি কবরেতে যাই। তখন নামাজ রোজা সব কিছু সামনে হাজির হয়ে যাবে। মুর্দা তোমার ভয় নাই আমি যাব তোমার সঙ্গে, কিন্তু তোমার কি কোনো ভয় ভীত থাকবে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাত সালাত কায়েম করো। সালাত মানে কি? নামাজ নামাজ কায়েম করো। পরিবার সহ নামাজ আদায় করতে হবে। একজন নামাজ পড়লে আর একজন না পড়লে হবে না, পরিবার সহ সবাই নামাজ পড়তে হবে আদায় করতে হবে। হে আমার মা বোনেরা, কিন্তু প্রতিবেশীকেও নামাজের দাওয়াত দিতে হবে। আত্মীয় স্বজন সবাইকে আমরা নামাজের দাওয়াত দিব। কেননা নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর হাসরের মাঠে প্রথম হবেই নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। প্রথমে যদি নামাজের হিসাব দিতে যদি ফেল করেন, আর কোনো সাবজেক্টের দরকার আছে, তাহলে আর কোনো সাবজেক্টে পাশ করে কোনো লাভ আছে? কথা বলেন। কিন্তু একটা প্রথম সাবজেক্টের নামই হলেন নামাজ। কি জোরে বলেন। আল্লাহর নবী একদিন মসজিদে যা ঘোষণা দিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে বেহেশতে যেতে পারবে কি? পারবে না। এই কথা একটি সাহাবী ছিলেন, তার নাম ছিলেন আব্দুল্লাহ আনসারী। তিনি বাড়িতে চলে গেল। বাড়িতে যা বিবিকে বললেন, বিবি আল্লাহর নবী এসে ঘোষণা দিয়েছে নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। ওরে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিবি রে, আমরা আজকে থেকে জীবন গেল নামাজ ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। বিবি এই কথা শুনে তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ আনসারী বলতেছে, বিবি রে কাঁদতেছো কেন এত বড় একটা সুসংবাদ শুনে? বিবি বলতেছেন, স্বামী আমাদের ঘরে তো একটি বস্ত্র ছাড়া দুইটি বস্ত্র নাই, কিন্তু একটি বস্ত্র দিয়ে আমরা কিভাবে নামাজ আদায় করব? আব্দুল্লাহ আনসারী বলতেছেন, বিবি রে, ঘরের মধ্যে আমি আজকে একটা শরীয়তের মতামত, একটা গর্ত কেটে নিব, মানে বুক সমান গর্তটা কেটে নিব। আর গর্তের মধ্যে যখন আমি থাকবো তখন তুমি নামাজ আদায় করে নিও, আর তুমি যখন গর্তের মধ্যে থাকবা আমি তখন নামাজ আদায় করব। সবাই বলে সুবহানাল্লাহ। দেখেন কত কষ্টের সঙ্গে তারা নামাজ আদায় করেছে। আমাদের ঘরে কোনো বস্ত্রের অভাব আছে? জোরে বলেন। না, একটি বস্ত্র দিয়ে তারা দুইজন নামাজ আদায় করতেন। এইভাবে ঘরের মধ্যে একটা গর্ত কেটে নিয়ে নামাজ আদায় করতেছেন। আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, মসজিদ থেকে আসিয়া গর্তের মধ্যে ঢুকে যায়। আর বিবি তখন ওই বস্ত্রটা পরিয়া তখনই নামাজ আদায় করতে লাগলেন। এইভাবে নামাজ আদায় করে আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, আবার তাড়াহুড়া করে বাড়িতে চলে আসে। কিছু লোকজন লক্ষ্য করতে লাগলেন, কিছু লোকজন আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কিন্তু আব্দুল্লাহ আনসারী আজ কয়েকদিন দেখতেছি তিনি তাড়াহুড়া করে আসে, আবার তাড়াহুড়া করে বাড়িতে চলে যায়। কারণ কি? আল্লাহ রাসূল বলতেছে, তোমরা কেউ আল্লাহ
আল্লাহ নবী বললেন, তোমরা কেউ ওই আব্দুল্লাহ আনসারের উপরে অভিযোগ দিও না, আমি তার বাড়িতে যাইব, তার বাড়িতে কি ঘটনা ঘটছে আমি দেখব। আল্লাহর নবী ধীরে ধীরে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেল। বাড়িতে যে একবার না দুইবার না 3 বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরেও একবার কাজ সালামের উত্তর পাইল না, কোনো জবাব পাইল না। আব্দুল্লাহ আনসারী কোন সালামের জবাব দিলেন না। ও আমার মা বোনেরা, কিন্তু আল্লাহর নবী সালাম দিয়া সালামের জবাব যখন না পাইল আব্দুল্লাহ আনসারীর বাড়ির থেকে, তখন পথে রওনা হয়ে গেল। পথে হাঁটতেছেন, এমন সময় তিনি আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবীর পিছনে যাইয়া তিনি সালামের জবাব দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে গিয়েছিলাম একবার না 2 বার, 3 বার সালাম দিয়েছি, একবারের কাজ সালামের উত্তর জবাবও তোমার বাড়িতে আমি পাই নাই, কিন্তু তুমি কোথায় ছিলে রে আব্দুল্লাহ আনসারী? আব্দুল্লাহ আনসারী এই কথা শুনে তার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে, আর গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি মসজিদে যেদিন ঘোষণা দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি, সেই দিন থেকে জীবন গেল আমরা নামাজ ছাড়ি না। কিন্তু আল্লাহর নবী একটা বস্ত্র ছাড়া আমাদের 2টা বস্ত্র নাই নবী গো। কিন্তু আমি যখন মসজিদে আসিয়া যখন আমি গর্তের মধ্যে যাই, আমার বিবি তখন নামাজ আদায় করে, আমার বিবি যখন গর্তের মধ্যে যায় তখন আমি নামাজ আদায় করি। আল্লাহর নবী গো, মসজিদ থেকে আমি তাড়াহুড়া করে চলে আসি। আল্লাহর নবী, আপনি যখন আমার বাড়িতে এসে সালাম দিয়েছেন, কিন্তু আমি ছিলাম উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে, আর উলঙ্গ অবস্থায় তো সালামের জবাব দেওয়া যায় না। আমার বিবি ছিল নামাজের মধ্যে, কিন্তু নামাজের মধ্যেও তো সালামের জবাব দেওয়া যাই, জোরে বলেন যাই না। তাই নামাজের জবাব, আমার সালামের জবাব দিতে পারি নাই। হে আমার মা বোনেরা, কত কষ্ট করে তারা নামাজ আদায় করেছে, তাও কোনোদিন এক ওয়াক্ত নামাজ কায়জা দেশে, জোরে বলেন। আমরা তো প্রত্যেক মানুষ এখন জানি আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি, তাও আমরা নামাজ ঠিক মতো কেউ নামাজ আদায় করে, জোরে বলেন। এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, একদিন নামাজ পড়ে 2 দিন পড়ে না, তার কি বলা হয়? তারই বলা হয় বেনামাজি। তার নাম কি, জোরে বলেন? যারা 1 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, একদিন পড়ে 2 দিন পড়ে না, তারই নাম হলেন বেনামাজি। আর যারা একেবারেই নামাজ পড়ে না, সে হলো কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ডাকার কথা বলেন। আল্লাহর নবী বলেন, যারা এইভাবে নামাজ আদায় করে তারা হলো বেনামাজি, আর যারা একেবারে নামাজ পড়ে না, মসজিদে মাদ্রাসায় যায় না, তারা হলেন কাফের। একটা যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, নামাজের মুসলমান আর কাফের পার্থক্যটা কি? আল্লাহর নবী বলতেছে, যুবক, ওরে যারা মুমিন তারা জীবন গেল নামাজ ছাড়ে না, আর কাফের কোনোদিন নামাজ পড়ে না। এই নামাজ দিয়ে তো কাফের আর মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা হলাম কি মুসলমান, মুসলমানের ঘরে নামাজ থাকার দরকার আছে কি না, জোরে বলেন? মুসলমানের ঘরে পর্দা থাকার দরকার আছে কি না? মুসলমানের ঘরে কোরআন থাকার দরকার, কথা বলে না কেন? আছে কি না? মুসলমানের ঘরে, আমাদের মুসলমানের ঘরে স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার দরকার আছে কিনা, জোরে বলেন? যে মুসলমানের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, তার ঘরটা হলো জাহান্নামের ঘর। বলেছেন কে? কথা বলেন। তার ঘরে কোনোদিন আই বরকতের মালিক কে, জোরে বলেন? হে আমার মা বোনেরা,
একদিন হযরত ফাতিমাতুজ জোহরা, হযরত ফাতিমাতুজ জোহরা কিন্তু তিনি হলেন বিশ্ব জগতের নারীদের সর্দানি। সে কোনোদিন কি নামাজ কায়জা দেশেন, পর্দার করে খিলাপ করেছে। সে কোনোদিনও স্বামীর সঙ্গে চক্রাঙ্গায়া কথাও বলেছে? জোরে বলেন। স্বামীর সঙ্গে চক্রাঙ্গায়া কথা কোনোদিন বলেন নাই। কিন্তু যেদিন বিবাহ হলেন আল্লাহর নবী বললেন, মাগো আলীর সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিলাম, কিন্তু আলীর কাছে তুমি কোনোদিনও একটা পোশাকের আবদার কইরো না। সিরা বস্ত্র যদি পরো মাগো, আলীর কাছে একটা তুমি বস্ত্রের আবদার করবা না। তুমি 3 দিন যদি অনাহারেও থাকো মা, তোমার স্বামীর কাছে খাবারের আবদার করেও না। মাগো স্বামী স্ত্রীর মধ্যে যার মহব্বত আছে তার ঘরে রহমত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না ঠিক? তাই একদিন আল্লাহর নবী এই কথা যখন ঘোষণা করলেন, সেই দিন থেকে হযরতে ফাতিমা মেনে চলতে লাগলো। 1 দিন না 2 দিন 3 দিন অনাহারে থাকলেও কোনোদিন স্বামীর কাছে খাবার চাইতো। জোরে বলেন। হে আমার মা বোনেরা শুনে নেন, কিন্তু সেই মা ফাতিমা ছাড়া, হযরতে ফাতিমা ছাড়া কোনো নারী বেহেশতে যেতে পারবে? জোরে বলেন। পারবে? পারবে না, ক্ষমতা নাই। হে আমার মা বোনেরা, একদিন হযরতে ফাতিমা স্বামীর সঙ্গে একটু ইসলাম নিয়ে কথা কাটাকাটি হলেন। এই কারণে হযরত আলী ঘরের থেকে বেরিয়ে একটা মসজিদের মধ্যে রাতটা কাটাইয়া দিলেন। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করিয়া ধীরে ধীরে হযরতে ফাতিমার বাড়িতে চলে গেল। ফাতিমার বাড়িতে যাইয়া মামা বলে ডাক দিলেন ফাতিমাতুজ জোহরা। তখন সালাম দিয়ে বলতেছেন, আব্বা যান। কি বলতেছেন? বলতেছে, মাগো আমার জামাই কোথায়? হযরত আলী কোথায়?